আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখানে আমি পোয়া মাছ বলে না টুনা মাছ সেটাই রান্না করছি। তো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি একদিন ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে, তো এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আপনাকে রান্নার ভিডিওটা দেখাবো। মাছটা আমি কয়েকগুলো ভেজে নিয়েছি, তো এগুলো আমি মাত্র দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সেগুলো উল্টে দেবো। তো এই যে এখানে কয়েক পিস আমি ভেজে নিয়েছিলাম আগেই। তো এগুলো আমি বেগুন দিয়ে রান্না করব, বেগুন আর আলু মিক্সড। ভীষণ শরীর খারাপ ছিল, আমার বয়সটা অনেক বাজে লাগছে। সারাদিন অনেক ঠান্ডা, মানে এই গরম অল্প কিছু পড়ছে কিন্তু আমার প্রচুর পরিমাণে ঘাম হয়। ওই জন্য আমি বয়সগুলো দিতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তো সঙ্গে থাকুন, আমি কীভাবে টুনা মাছ দিয়ে বেগুন রান্না করি দেখতে থাকুন। তো আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। তো আমাদের বাসায় যে মেহমানগুলো আসছে, মানে আমার দেবর আর যা, তো এখন আসছে যেহেতু আমরা সামনে সপ্তাহে বাসায় দেশে চলে যাব, তো এর জন্য একসাথে চলে যাব। এই জন্য ওনারা এখন অবস্থান করেছে আমাদের বাসায়। তো এই যে দেখতে থাকুন কীভাবে রান্না করি। এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল ঝাল রান্না করবো, যেহেতু বেগুনটা মানে একটু মিষ্টি কেমন জানি লাগে, এর জন্য সব কিছু বেশি বেশি দিয়ে দেবো। কি খাবে? এই যে আমার ময়না পাখিটা আসছে। তো এখানে আমি একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তো এই যে এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন আলু মিক্সড করে রান্না করছি। তো এটাকে আমি কষানোর জন্য একটু ঢেকে দেব। তো দেখতে থাকুন। তো আমি এই মাছ যে ভেজে রাখা ছিল মাছগুলো, সেটাগুলো আমি এখন এই তরকারির ভিতর দিয়ে দেবো। তো সবাই মাছটা রান্না কেমন হলো তো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।